শহীদ দিবস উপলক্ষে ধর্মতলাগামী তৃণমূল কংগ্রেস কর্মীদের জন্য মেদিনীপুর শহরে খোলা হলো সহায়তা শিবির। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে জেলা তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব। চিড়া, মুড়ি, কেক, চা, বিস্কুট সহ পানীয় জলের ব্যবস্থা থেকে কলকাতার সমস্ত রাস্তাঘাটের গাইড পুঙ্খানুপুঙ্খভাবে এই সহায়তা শিবির থেকে প্রদান করা হয়। এই সহায়তা শিবিরে যোগদান করেন একাধিক তৃণমূল কংগ্রেস কর্মীরা। রাজনৈতিক ব্যাগ, জলের বোতল থেকে শুরু করে বিভিন্ন সহায়তাকারী সাজ সরঞ্জাম সংগ্রহ করে ধর্মতলা উদ্দেশ্যে রওনা দেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। প্রতিবছর ধর্মতলা চত্বরে লক্ষাধিক তৃণমূল কংগ্রেস কর্মীদের জমায়েত লক্ষ্য করা যায়। ওই সহায়তা শিবির কতটা কর্মীদের সহায়ক হয়ে ওঠে এবং শাসক দলের শহীদ দিবসের কর্মসূচি কতটা সফলতা লাভ করে সেদিকেই নজর থাকবে সকল তৃণমূল কংগ্রেস কর্মীদের। সহায়তা শিবিরে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা, তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক প্রদ্যুৎ ঘোষ, মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী মৌ রায়, তৃণমূল কংগ্রেসের দক্ষ কাউন্সিলর মোজাফফেল হোসেন, সত্য পড়িয়া সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আমাদের নবপ্রজন্মের নেতা অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বক্তব্য রাখলো আপনারা যারা নবপ্রজন্মের তৃণমূল কংগ্রেস যারা এসছেন পরবর্তী প্রতি বছর আমাদের জেলা থেকে লক্ষাধিক মানুষ ধর্মতলায় শহীদদের স্মরণ করার উদ্দেশ্যে রওনা দেয়। ইতিমধ্যেই আমাদের জেলা থেকে আজ সকাল থেকেই অগণিত মানুষ, কয়েক হাজার মানুষ কলকাতায় পৌঁছে গিয়েছে। আমাদের মেদিনীপুরের দিক থেকে যারা যাচ্ছে তাদের জন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে থাকার খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এছাড়াও আমাদের জেলা থেকে 400-র মতো বাস, ছোট গাড়ির সংখ্যাটা বলা যাবে না কারণ কত হাজার যাবে বাস, যেহেতু বাস পাওয়া যাচ্ছে না, অনেক জায়গাতে বাস অন্যান্য জায়গায় যারা আছে তারা নিয়ে নিচ্ছে। আমরা আমাদের জেলা থেকে 400টার মতো বাস পেয়েছি, 401টার মতো বাস অলরেডি আমাদের পৌঁছে গেছে, আর নাহলে কাল ভোরবেলার মধ্যে সব গাড়ি রওনা দেবে। তো এবারেও আমরা সবাই নিশ্চিত যে আমাদের জেলা থেকে লক্ষাধিক মানুষ যাবে, কারণ আমাদের 2024 সালের লোকসভা নির্বাচনের পরে যে আশাতীত ফল আমাদের নেত্রী ঘোষণা করেছিলেন যে আমাদের এই বিজয় আমরা আমাদের বিজয় মিছিলের মধ্য দিয়ে না করে আমরা 21শে জুলাই শহীদদেরকে স্মরণ করে শহীদদের উৎসর্গ করব আমাদের এই জয়কে। তো স্বভাবতই সারা বাংলার মানুষ, সাথে সাথে আমাদের জেলার বিভিন্ন স্তরের কর্মী নেতৃত্ব সবাই মুখিয়ে আছে কখন তারা ধর্মতলায় পৌঁছাবে এবং ধর্মতলায় পৌঁছে দিদির বার্তা নিয়ে আবার নিজের নিজের ব্লক, নিজের নিজের অঞ্চল, নিজের নিজের বুথে এসে দিদির বার্তাকে সামনে রেখে তারা মানুষের কাছে দিদির বার্তাকে পৌঁছে দেওয়ার সব ধরনের তারা চেষ্টা করবে। কারণ 2023 সালে দিদির বার্তা ছিল ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতে হবে। সেই বার্তাকে ভারতবর্ষের মানুষ অ্যাপ্রিসিয়েট করে